মরুভূমির বিস্তীর্ণ প্রান্তরে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে উট। প্রচণ্ড গরম, পানির অভাব আর দীর্ঘ পথ সব প্রতিকূলতা সয়ে নেওয়ার ক্ষমতার কারণেই উটকে বলা হয় মরুভূমির জাহাজ। একটি উট একটানা দীর্ঘ পথ পাড়ি দিতে পারে এবং প্রায় 400 কিলোমিটার পর্যন্ত বোঝা বহনে সক্ষম। আজও উট সৌদি আরবের খাদ্য, সংস্কৃতি ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ। উটের দুধ, মাংস, চামড়া ও লোম থেকে শুরু করে দৌড় ও সৌন্দর্য প্রতিযোগিতা সব মিলিয়ে এই খাত দেশটির অর্থনীতিতে বড় অবদান রাখছে। বিশেষজ্ঞদের মতে কুমিরের চামড়ার পর উটের চামড়াকেই সবচেয়ে শক্ত ও টেকসই হিসেবে বিবেচনা করা হয়, যা পোশাক, ব্যাগ ও জুতা তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। উটের এই অর্থনৈতিক ও ঐতিহ্যগত গুরুত্বকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটি লাখ লাখ উটের জন্য পাসপোর্ট ইস্যু করার ঘোষণা দিয়েছে দেশটি। পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানায় এর মাধ্যমে উটগুলোর পরিচয়, মালিকানা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য একটি কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ করা হবে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই উদ্যোগ উট পালন খাতকে আরও কার্যকর করবে এবং অবৈধ বেচাকেনা ও চুরি রোধে সহায়ক হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে সবুজ রঙের উটের পাসপোর্ট দেখানো হয়েছে, যেখানে রয়েছে সৌদি আরবের জাতীয় প্রতীক ও সোনালী একটি উটের ছবি। সরকারি হিসাব অনুযায়ী 2024 সালে সৌদি আরবে প্রায় 22 লাখ উট রয়েছে, যা বছরে দেশটির অর্থনীতিতে 2 বিলিয়ন রিয়ালের বেশি অবদান রাখছে। উট বিশেষজ্ঞদের মতে ওমান ও সুদানের উট দৌড়ানো দক্ষতার জন্য পরিচিত হলেও সৌদি আরবের উপকূলীয় অঞ্চলের উট বেশি দুধ উৎপাদনের জন্য খ্যাত। ভিশন 2030-এর আওতায় তেল নির্ভরতা কমাতে সৌদি আরব যে পরিকল্পনা নিয়েছে, উট শিল্প তার একটি গুরুত্বপূর্ণ অংশ। ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক অর্থনীতির মেলবন্ধনে উটকে নতুনভাবে গুরুত্ব দিচ্ছে দেশটি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।